হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রূপা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, কিন্তু আমি একটু অসুস্থ। সো এই কারণে আজকে নিজের পছন্দের খাবারগুলো খাবো। এখানে দেখুন অনেকগুলো আইসক্রিম নিয়ে চলে এসেছি, সাথে আছে রসমালাই। সো আজকে কিন্তু আমার পছন্দের সব ধরনের আইসক্রিম এখানে আছে। এখানে চকো যে আইসক্রিমটা, এটা আমার অনেক বেশি পছন্দের। তারপরে কোন আইসক্রিম তো অল টাইমই ফেভারিট। আর আছে লেমনের। সো সব রকমের ভ্যারাইটির আইসক্রিমই নিয়ে বসে পড়েছি। আর সাথে আছে রসমালাই, যেটা অল টাইমে আমার ফেভারিট। অ্যাকচুয়ালি আজকে সারাটা দিনই অনেক বেশি খারাপ কেটেছে আমার, কারণ একটু অসুস্থ। তো এই কারণে একটুও ভালো লাগতেছিল না। তো সন্ধ্যার সময় ভাবলাম যে কী খাওয়া যায়। তো জারামণিকে এমনিতে চানাচুর দিলাম, জারামণি চানাচুর খেলো। তো জার্মানি বলতেছে, আম্মু ঝাল ঝাল তো কিছু খেলাম, এখন না চলো আমরা মিষ্টি কিছু খাই। সো যেই ভাবা সেই কাজ, নিয়ে চলে আসলাম আইসক্রিম আর রসমালাই। অ্যাকচুয়ালি মিষ্টি বরাবরই আমার খুবই পছন্দের, আর কোন আইসক্রিম তো অল টাইম আমার ফেভারিট। কোন আইসক্রিমের প্রত্যেকটা বাইট আমার এত বেশি ভালো লাগে কি বলবো। ভ্যানিলা ফ্লেভার বা চকলেট ফ্লেভারের যে কোন আইসক্রিমই আমার অনেক বেশি পছন্দের। সো এদিকে আইসক্রিম খেয়ে নিচ্ছি আমি এবং আমার মেয়ে। আসলে আজকে সারাটা দিনই প্রচুর গরম ছিল। গতকাল একটু বৃষ্টি হয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আমরা বাইরে চটপটি খেতে গিয়েছিলাম। কিন্তু আজকে সারাদিনই প্রচুর গরম। সো এই গরম ওয়েদারে যে কোনো মানুষই অসুস্থ হয়ে যাওয়ার কথা। আর আমি এমনিতেই আজকে প্রায় 11টা-12টার দিক থেকে একটু অসুস্থ। সো এই কারণে একটু খারাপ লাগছিল আর কি। আর সন্ধ্যার সময় কিন্তু পছন্দের এই খাবারগুলা খেতে পেরে অনেক বেশি ভালো লাগছিল। অ্যাকচুয়ালি কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছিল আর কি। তো এদিকে দেখুন আমরা কোন আইসক্রিম খেয়ে নিচ্ছি। জারামণিও কিন্তু অনেক বেশি পছন্দ করে কোন আইসক্রিম। সো সেও আপনাদেরকে দেখাচ্ছে যে গাইস, আমার কোন আইসক্রিম কিন্তু ভীষণ পছন্দের। অ্যাকচুয়ালি প্রত্যেকটা বাচ্চাই আমার মনে হয় আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করে। আর জারামণি তো গরমকাল হোক শীতকাল হোক, ওর অল টাইমে আইসক্রিম অনেক বেশি পছন্দের। মানে শীতের মধ্যে যদি ঠান্ডাও লেগে যায়, তারপরেও ও বলবে যে আমি আইসক্রিম খাবো, এরকম। তো আইসক্রিমটা আসলে আমাদের মা মেয়ে দুইজনেরই ভীষণ পছন্দের, আর অনেক মজা করে তৃপ্তি করে খাচ্ছি। কারণ আজকে প্রচুর গরম, আর সন্ধ্যার সময়ও অনেক বেশি গরম লাগছিল। তো এই কারণে ভাবছি যে ভাজা পোড়া খাওয়ার চেয়ে মেবি ঠান্ডা কিছু খেলেই ভালো লাগবে। আর এমনিতেও আমি একটু অসুস্থ। সো সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আপনারাও কি কোন আইসক্রিম খেতে পছন্দ করেন কিনা অবশ্যই কিন্তু জানাবেন। আর আজকে সন্ধ্যাটা আমরা মা মেয়ে কিন্তু এভাবেই সুন্দরভাবে স্পেন্ড করছি। আসলে লাইফের প্রত্যেকটা মোমেন্টসে কখন কি হবে সেটা কিন্তু আপনি জানেন না। সো আমার মনে হয় যে প্রত্যেকটা মোমেন্টসই এনজয় করা উচিত নিজের মতো করে। সো জারামণি আর আমরা দুজনই আমাদের টাইমটা সর্বোচ্চ ইউটিলাইজ করার চেষ্টা করি। সো আপনারাও আপনাদের টাইমটা ইউটিলাইজ করবেন, তাহলে দেখবেন যে লাইফের প্রত্যেকটা পার্টি অনেক সুন্দরভাবে ধরা দিবে। সো এদিকে আমাদের কোন আইসক্রিম খাওয়া কমপ্লিট, মানে আইসক্রিম খাওয়া শেষ। এখন আমরা রসমালাই খাবো। অ্যাকচুয়ালি রসমালাইটা আইস করা ছিল, তো আমি ওভেনে দিয়ে তারপর এটাকে মেল্ট করে নিয়েছি। অ্যাকচুয়ালি রসমলাইটা আছে না, ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু বরফ করা ছিল এই কারণে আমার বাধ্য হয়ে ওভেনে দিতে হয়েছে, কারণ আমি চাচ্ছিলাম যে এটা কখন খাবো এরকম। সো ওভেনে না দিলে কিন্তু এই আইসটা গলতে গলতে প্রায় 3 থেকে 4 ঘন্টা পরে গলতো। তো সেই রকম ধৈর্য ভাই আমার নাই। সো এই কারণে তাড়াতাড়ি করে ওভেনে দিয়ে 6 মিনিটের মতো রাখছি, তারপরে এটা মেল্ট হয়ে গিয়েছে। সো এখন মজা করে খাচ্ছি রসমালাই। সো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।